আপনি কি জানেন মেমারিতে উদ্ধার প্রায় 1000 বছরের প্রাচীন বিষ্ণু মূর্তির ইতিহাস? ইতিমধ্যে 0 পয়েন্ট নিউজ থেকে আপনারা জেনেছেন গত বৃহস্পতিবার বিকালে মেমারি থানার অন্তর্গত দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বড় গ্রাম থেকে একটি পুকুর সংস্কারের সময় বহু প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার হয়েছে। মূর্তিটি আনুমানিক 11 শতকের। কালো পাথরে খোদিত মূর্তিটি উচ্চতায় 31 ইঞ্চি এবং প্রস্থে 15 ইঞ্চি। শুক্রবার বিকালে বড় গ্রামবাসীর সহায়তায় মেমারি থানার পক্ষ থেকে সমস্ত আইনি প্রক্রিয়া মেনে প্রাচীন মূর্তিটি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের শ্যামসুন্দর বেরার হাতে তুলে দেওয়া হয় সংগ্রহশালায় সংরক্ষণের জন্য। এই বিষয়ে মেমারির ইতিহাসের শিক্ষক ও মিউজিয়াম আর্কাইভ অ্যান্ড ম্যানেজমেন্টের ছাত্র আলতারাফ হোসেন মল্লিক প্রাচীন কোষ্ঠী পাথরের মূর্তিটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে তিনি জানান, এটি ভগবান বিষ্ণুর একটি ধ্রুপদী স্থানক মূর্তি। মূর্তির সামগ্রিক অলঙ্করণ এবং পাথর খোদাইয়ের সূক্ষ্ম রীতি বিচার করলে একে অনায়াসেই 10ম থেকে 12 শতাব্দীর পাল কিংবা সেন আমলের শিল্পশৈলীর এক অনন্য নিদর্শন হিসাবে চিহ্নিত করা যায়। মূর্তির দেহভঙ্গিটি সমভঙ্গ মুদ্রায় বিন্যস্ত, অর্থাৎ ভগবান এখানে সোজা হয়ে দণ্ডায়মান, যা ওই সময়ের ভাস্কর্যে দৈব গাম্ভীর্য প্রকাশের একটি প্রধান মাধ্যম ছিল। পাল অথবা সেন যুগের মূর্তির অন্যতম বৈশিষ্ট্য হল সূক্ষ্ম গহনাগাটির অলঙ্করণ। এখানেও আমরা দেখতে পাচ্ছি অত্যন্ত নিখুঁতভাবে খোদাই করা হাড়, যজ্ঞোপবীত এবং মস্তকের সুউচ্চ কিরীট মুকুট, যা প্রাচীন বাংলার উৎকৃষ্ট শিল্পবোধের পরিচায়ক। চতুর্ভুজ এই বিষ্ণু মূর্তিটির উপরের ডান হাতে কৌমোদকী গদা এবং উপরের বাম হাতে সুদর্শন চক্র সুস্পষ্টভাবে দৃশ্যমান, যদিও বাম হাতের একটি অংশ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। নিম্ন হস্তদ্বয় ভঙ্গিমায় স্থিত এবং সামগ্রিক রূপে দেবত্বের গাম্ভীর্য প্রকাশ করছে। মূল মূর্তির দুই পাশে দণ্ডায়মান দুই নারী মূর্তি সম্ভবত ভগবান বিষ্ণুর সহচরী দেবী শ্রীদেবী ও সরস্বতী। পাল অথবা সেন যুগের বিষ্ণু মূর্তিতে এই দুই দেবীর উপস্থিতি একটি সুপরিচিত রীতিগত বৈশিষ্ট্য। শ্রীদেবী ঐশ্বর্য ও সমৃদ্ধির প্রতীক এবং বিদ্যার দেবী রূপে প্রতিভাত, যা বিষ্ণুর পালনকর্তা সত্তাকে প্রতীকীভাবে আরও সুদৃঢ় করে। মূর্তির পদতলে খোদাই করা ক্ষুদ্রাকৃতি উপাসক বা ভক্ত মূর্তিগুলো পাল যুগের ভাস্কর্য রীতির একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হিসেবে বিবেচিত হতে পারে। ভগবান একটি দ্বিস্তর বিশিষ্ট অলঙ্কৃত পদপীঠের উপর দণ্ডায়মান এবং তাঁর হাঁটু পর্যন্ত ঝুলে থাকা দীর্ঘ বনমালা মূর্তির অন্যতম প্রধান ভূষণ হিসেবে দৃষ্টি আকর্ষণ করে। এছাড়া কানে কুণ্ডল, গলায় বহুবিধ হার, বাহুবন্ধ ও কটিবন্ধে যে সূক্ষ্ম কারুকাজ লক্ষ্য করা যায় তা পাল অথবা সেন যুগের শিল্প ঐশ্বর্য ও নান্দনিক উৎকর্ষেরই স্বাক্ষর বহন করে। সামগ্রিকভাবে মূর্তিটির পদপীঠ, পারিপার্শ্বিক অলঙ্করণ, অনুপাত বোধ এবং সূক্ষ্ম খোদাই শৈলীর প্রাচীনত্ব ও শিল্পগত গুরুত্বকে সুস্পষ্টভাবে নির্দেশ করে। এই মূর্তির নান্দনিক গঠন ও আইকনোগ্রাফিক বৈশিষ্ট্য বিশ্লেষণ করলে একে পাল অথবা সেন যুগের শিল্পধারার একটি উৎকৃষ্ট নিদর্শন হিসেবে অভিহিত করা যুক্তিসঙ্গত বলেই প্রতীয়মান হয়। আমি আলতারাফ হোসেন মল্লিক, ইতিহাসের শিক্ষক ও ছাত্র। এই মূর্তিটি সম্ভবত 12 থেকে 10ম শতাব্দীর মধ্যবর্তী সময়কালে। এই মূর্তিটি যেখান থেকে পাওয়া গেছে সেটি গ্রামটি হলো বড় গ্রাম। এই মূর্তিটির বিশেষত্ব আমরা দেখতে পাবো, যদি মূর্তিটির দিকে আমরা লক্ষ্য করি দেখতে পাবো মূর্তিটি দণ্ডায়মান অবস্থায় আছে। সেটা পাল যুগের সময়ে এইটি একটা বড় বাংলার শিল্পকৃতির বড় নিদর্শন। এছাড়া আমরা আরও লক্ষ্য করি যদি মূর্তিটির ডান হাতে আছে গদা এবং মূর্তিটির বাম দিকে আছে, যদিও কিছুটা ভেঙে গেছে তবুও অনুমান করা যাচ্ছে সুদর্শন চক্র, ঠিক আছে। এছাড়া মূর্তিটির দুদিকে আছে দুটি নারী মূর্তি, একটা লক্ষ্মী একটা সরস্বতী। লক্ষ্মীর হাতে আছে লক্ষ্মী ভাণ্ডার, যেটা হিন্দুদের বিয়ের সময় দেওয়া হতো, সেটা এখনও রীতিটা আছে। এদিকে
সরস্বতীর মূর্তিটিতে আছে আপনার, দেখা যায় যদি আমরা লক্ষ্য করি, দেখা যাবে সীতার বা বীণা, ঠিক আছে, এটা থেকে বোঝা যাচ্ছে যে এটা সরস্বতীর পুরোপুরি মূর্তি। এছাড়া এখানে আরও আছে যে মূর্তির নিচের দিকে দণ্ডায়মান অবস্থায় বা বসে থাকা অবস্থায় কিছু মূর্তি, যেগুলো উপাসকের নাম, ঠিক আছে। এখান থেকে এটা কি বোঝা যাচ্ছে যে এটা 5 যুগের পুরোপুরি মূর্তি একটা অনুমান করা যাচ্ছে।